প্রায় ২ কোটি মানুষের শহর রাজধানী ঢাকা অপরিকল্পিত অবকাঠামোর কারণে যা এখন পরিণত হয়েছে যানজট আর জলাবদ্ধতার শহরে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, যত্রতত্র বাড়িঘর নির্মাণ, জলাশয় ও নির্মাঞ্চল ভরাট করে অপরিকল্পিত উন্নয়নের ফলে ভেঙে পড়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা। কংক্রিটের রাস্তা তৈরি করে মাটি দিয়ে ঢেকে ভূপৃষ্ঠের উপরিভাগের আবরণকে নষ্ট করায় সংকট সৃষ্টি হয়েছে বৃষ্টির পানি শোষণের ক্ষেত্রে। ঢাকায় প্রচুর জলাধার ছিল, এইগুলো ক্রমান্বয়ে যেহেতু জনসংখ্যা বেড়েছে, প্রচণ্ডভাবে জনসংখ্যা বেড়েছে, এখন সেইখানে ব্যাপক হারে নগরায়ন হচ্ছে। পুরো শহরটাই আসলে কংক্রিট দিয়ে কভার্ড হয়ে যাচ্ছে আর কি। এক পাশে বাউন্ডারি ওয়াল, আরেক পাশে রাস্তা, কোথাও দিয়ে কিন্তু পানি মাটির তলায় যাওয়ার কোনো ব্যবস্থা আমরা রাখছি না। প্রকৃতিকে ধ্বংস করে নগরায়ন নয়, বাসযোগ্য শহরের জন্য পরিকল্পিত নগরায়নের কথা বললেন নগর পরিকল্পনাবিদরা। পাশাপাশি জলাবদ্ধতা কাটাতে সংশ্লিষ্টদের প্রতি দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন তারা। অতীতে জলাবদ্ধতা হয়েছে, এবছর আরও বেশি হয়েছে এবং ধরনটা দেখে মনে হচ্ছে ভবিষ্যতে এটা আরও তীব্র আকার ধারণ করতে পারে। রক্ষণাবেক্ষণের জন্য যদি পর্যাপ্ত দৃষ্টি না দেওয়া হয়, যতই সারা শহর ভরে আমি ড্রেনেজ লাইন করলাম, পাইপ লাইন করলাম, আমার কিন্তু ড্রেনেজ ব্যবস্থা কাজ করবে না। এদিকে জলাবদ্ধতা সমস্যার দায় অপরিকল্পিত নগরায়নের উপরই চাপিয়ে দিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তবে এই অবস্থার মধ্যে থেকেও জলাবদ্ধতা কাটিয়ে ওঠার আশা জাগিয়েছেন তিনি। পানির আধার নেই, আপনার চুষে নেওয়ার ব্যবস্থা নেই। যেহেতু পানির আধারটা নেই, যদি আধারটা থাকতো আর আমার পাম্পিং যেভাবে আছে যদি চলতো, তাহলে একটা মিনিটের জন্য ঢাকা শহরের রাস্তায় কোনো পানি থাকতো না। এছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধানে অন্যান্য সেবাদান প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।